হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সেট টু ফাংশনের একটি অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটি ক্রমজোড় পদ্ধতির নিয়মের একটি অঙ্ক। চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে বলা হয়েছে প্রশ্নে s ইকুয়াল cx মাইনাস dy কমা cd সমান cd কমা dx মাইনাস cy হলে s থেকে xy এর মান নির্ণয় করো। মানে আমাকে x এবং y এর মানটা নির্ণয় করতে বলেছে। এখন দেখো, এইগুলো যখন ক্রমজোড়ের নিয়ম অনুসারে অঙ্কটা হয়, তখন প্রথমটার সাথে দ্বিতীয় রাশির প্রথমটা এবং এখানকার দ্বিতীয়টার সাথে পরের রাশির দ্বিতীয়টা যায়। তাহলে এখানে cx মাইনাস dy এর সাথে এখানে cdটা যাবে এবং এখানে dx মাইনাস cy এর সাথে cdটা যাবে। মানে এখানে প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তো এটাই ক্রমজোড়ের আসল নিয়ম। তো চলো সমাধানটা করে নিই আমরা। তো যেহেতু বললাম এটা দেওয়া আছে, প্রথমে তুমি এটা তুলে নিবা। দেওয়া আছে s ইকুয়াল cx মাইনাস dy কমা তোমার cd সমান এখানে cd কমা dx মাইনাস cy। তো এটা আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে করব। তো এখানে তুমি লিখে দিবা ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে, এখানে ক্রমজোড়ের নিয়ম অনুসারে লিখে এটার প্রথমটার সাথে এটার প্রথমটা এবং এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা লিখে দিবা। তাহলে এখানে প্রথমটা cx মাইনাস dy সমান এই যে এটার প্রথমটার সাথে এটার প্রথমটা লিখতে পারলাম। তো প্রথম রাশির প্রথমটার সাথে দ্বিতীয় রাশির প্রথমটা লিখতে হবে, তাহলে সিডি। এই যে সিডি লিখলাম, এটা 1 নাম্বার সমীকরণ। এবং পরেরটা তোমার, এই দেখো এখানে প্রথমটা গেল, তারপর dx মাইনাস cy। তো dx মাইনাস cy এর সাথে তোমার সিডি লিখতে পারি। তো এখানে লিখবে dx মাইনাস cy সমান কি সিডি। এটা তোমার 2 নাম্বার সমীকরণ। তো দেখো এখন তো এইটা প্রথমটা এবং দ্বিতীয়টা বের করলাম আমরা, দুইটা সমীকরণ তৈরি করে ফেলেছি। তো এখন দেখো এইগুলোতে আমাদের একটা মান বের করতে হবে, হয় এক্স এর মান না হলে ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমত এক্স এর মানটা বের করার জন্য দেখো আমরা সবসময় ওয়াই গুলোকে বাদ দিয়ে দিব। তো এখানে ডি ওয়াই আর এখানে সি ওয়াই। তো এখানে যদি মিলাতে চাই তাহলে উপরটার সাথে যদি সি দিয়ে দিই তাহলে সি ডি ওয়াই হবে, আর এটা মাঝখান দিয়ে সি ওয়াই আছে তাহলে ডি বসাই দিলে সি ডি ওয়াই হবে। মানে উপরেরটাকে যদি সি দিয়ে গুণ করি তাহলে সি ডি ওয়াই, আর এটাকে যদি ডি দিয়ে গুণ করি তাহলে ডি সি ডি ওয়াই হয়ে যায়। ঠিক আছে, তাহলে 1 নংকে আমরা সি দ্বারা এবং 2 নংকে ডি দ্বারা গুণ করে এখন বিয়োগ করি। এই যে 1 নংকে সি দ্বারা এবং 2 নংকে ডি দ্বারা গুণ করে বিয়োগ করি। লিখে তারপর তুমি এখানে বিয়োগ গুণ করবে। দেখো এখন দেখো প্রথমটাকে আমরা সি দিয়ে গুণ করবো, তাহলে যদি সি দিয়ে গুণ করি, এখানে যদি সি দিয়ে গুণ করি তাহলে সি সি গুণ করলে সি স্কোয়ার। এই যে সি আর সি গুণ করলে সি স্কোয়ার হয়ে যায়। তাই এখানে প্রথমে তুমি সি স্কোয়ার লিখে দিবা। তো প্রথমে লিখলাম সি স্কোয়ার, আর সাথে এক্স রয়েছে, তুমি এখানে লিখবা এক্স, মাইনাস আছে মাইনাস দিবা। এখন দেখো সি ডি ওয়াই, এই যে সি কে যদি ডি ওয়াই দিয়ে গুণ করি তাহলে আসে সি ডি ওয়াই। তাহলে ডাইরেক্ট আমরা এখানে লিখবো সি ডি ওয়াই সমান দিবা। এখন দেখো এখানে সিডি কে আবার সি দিয়ে গুণ করবো, তাহলে দেখো সিডি কে যদি সি দিয়ে গুণ করি তাহলে সি সি গুণ করলে সি স্কোয়ার হয়। তাহলে এখানে লিখবো সি স্কোয়ার, আর সাথে ডি রয়েছে, তুমি লিখবে ডি। তারপরে 2 নং সমীকরণকে তুমি বললাম কি ডি দ্বারা গুণ করার জন্য। তাহলে 2 নং সমীকরণকে ডি দ্বারা যদি গুণ করি তাহলে দেখো ডি এবং ডি, এই যে ডি এবং ডি দুইটা যদি গুণ করি তাহলে ডি স্কোয়ার হয়। তাহলে ডি স্কোয়ার আর সাথে রয়েছে এক্স, তাহলে ডি স্কোয়ার এক্স নিচে লিখবা। তারপরে মাইনাস চিহ্ন রয়েছে, দিবা মাইনাস চিহ্ন। এই যে সি ওয়াই কে যদি আমি, আচ্ছা সি ওয়াই কে যদি সাথে ডি দিয়ে গুণ করি তাহলে আসে সি ডি ওয়াই। এখানে তুমি লিখবা সি ডি ওয়াই সমান। এখন দেখো সিডি কে যদি ডি দিয়ে গুণ করি, এই যে সি আর ডি কে যদি ডি দিয়ে গুণ করি তাহলে ডি গুণ করলে ডি স্কোয়ার হয়, আর সাথে সি রয়েছে, তাহলে সি ডি স্কোয়ার লিখবা। এখন দেখো গুণ করে কি করছি, বিয়োগ করি। বিয়োগ করলে তোমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ করি তো এখানে প্লাস আকারে রয়েছে, তো এটা মাইনাস হয়ে যাবে। এখন এখানে মাইনাস রয়েছে, এটা প্লাস হয়ে যাবে, এবং এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আকারে রয়েছে, এটাও মাইনাস হয়ে যাবে। তো দেখো একটা সি ডি ওয়াই প্লাসের এবং এখানে সি ডি ওয়াই মাইনাসের ওই পাশে কেটে দিবা। তাহলে উপরে থাকে সি স্কোয়ার এক্স আর নিচে থাকে ডি স্কোয়ার এক্স। তো এটা লিখবা সি স্কোয়ার এক্স মাইনাস ডি স্কোয়ার এক্স সমান এখান থেকে থাকে সি স্কোয়ার ডি মাইনাস সি ডি স্কোয়ার। এই যে প্রথমে তুমি সি স্কোয়ার এক্স রয়েছে, সি স্কোয়ার এক্স লিখবা, মাইনাস চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন দিবা, তারপর ডি স্কোয়ার এক্স রয়েছে, ডি স্কোয়ার এক্স লিখবা, তারপর সমান দিয়ে এখানে আছে সি স্কোয়ার ডি, তো সি স্কোয়ার ডি লিখলাম, মাইনাস চিহ্ন আছে দিবা, তারপর সি ডি স্কোয়ার লিখেছি এতটুকু। তো দেখো এখান থেকে এই যে
ডান পাশ এবং বাম পাশ দুইটা পক্ষ হয়েছে, এখন একটা দুই পাশ থেকে কমন নিয়ে নিব। তো যদি আমরা প্রথম পাশ বাম পক্ষ থেকে কমন নেই, তো বাম পক্ষ থেকে হচ্ছে এক্স কমন যায়, তো এখানে এক্স কমন নিলাম। এখান থেকে যদি এক্সটা কমন নেই, তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার, এক্স থেকে এক্স চলে যাবে, তাহলে থাকে শুধু সি স্কোয়ার। সি স্কোয়ার লিখবা, পরে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস দিবা। এখানে ডি স্কোয়ার এক্স, তো এক্স তো চলে যাবে, তাহলে থাকে শুধু ডি স্কোয়ার, এখানে লিখবা ডি স্কোয়ার। আর এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে, দেখো সবচেয়ে ছোট রয়েছে সি এবং সবচেয়ে ছোট রয়েছে ডি, তাহলে সিডি কমন যায়, তো এখান থেকে তুমি সি এবং ডি কমন নিয়ে নিবা। তো দেখো এখানে সি স্কোয়ার মানে সি দুইটা, আর ডি মানে একটা, এখানে ডি, তো সি স্কোয়ার ডি মানে সি দুইটা, তাহলে দুইটা থেকে একটা সি চলে যাবে, তাহলে একটা সি থাকে, লিখলাম একটা সি। ডি এবং ডি বাদ যাবে, তাহলে কিছু থাকে না, লেখার দরকার নেই। মাইনাস চিহ্ন আছে, দিবা মাইনাস চিহ্ন। এখন দেখো সি এবং সি বাদ দিবে, এখান থেকে সি সি বাদ চলে যাবে, এবং ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে ডি দুইটা রয়েছে, তো দুইটা ডি কে থেকে একটা ডি চলে যাবে, তাহলে থাকে একটা ডি, এখানে একটা ডি লিখবা। এখন দেখো এই জায়গার মধ্যে সি স্কোয়ার আর ডি স্কোয়ার, সি কে যদি এ ধরো আর ডি কে যদি বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা বসায়, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, এটা হবে। এখানে রয়েছে সিডি ইন্টু সি মাইনাস ডি, লিখলাম। এখন দেখো উভয় পাশে সি মাইনাস ডি রয়েছে, তো উভয় পাশ থেকে আমরা সি মাইনাস ডি কে বাদ দিয়ে দিব। যদি বাদ দিয়ে দেই, তাহলে থাকে হচ্ছে তোমার এক্স ইন্টু সি প্লাস ডি সমান হচ্ছে সিডি, বা এখানে আমাদের শুধু এক্স কে রাখতে হবে, তাহলে এক্স সমান এই যে সিডি উপরে থাকবে, এবং দেখো সি প্লাস ডি গুণাকারে রয়েছে, তো ভাগ হয়ে নিচে চলে যাবে, তাহলে নিচে হবে সি প্লাস ডি। এই যে আমরা এক্স এর মানটা বের করে ফেলেছি। এখন তুমি এই এক্স এর মানটা 1 নং অথবা 2 নং সমীকরণ যে কোনো একটির মধ্যে বসিয়ে হচ্ছে তুমি ওয়াই এর মানটা বের করতে পারো। আমরা হচ্ছে প্রথমে 1 নং সমীকরণটি থেকে বের করব। এই যে এখানে যে 1 নং সমীকরণটি রয়েছে সি এক্স মাইনাস ডি ওয়াই সমান সিডি, এইটা হচ্ছে আমরা 1 নং সমীকরণটা ওইখানে বসিয়ে নিব। তো এখন দেখো সি এক্স মাইনাস ডি ওয়াই, তো এক্স এর মানটা হচ্ছে আমরা এই যে এখানে যে বের করেছি, এই যে এক্স সমান সিডি বাই সি প্লাস ডি, এটা বসিয়ে নিব। এখানে হচ্ছে সি এক্স এর মান হচ্ছে সিডি বাই তোমার হচ্ছে সি প্লাস ডি, আর এখানে মাইনাস সিডি ডিওয়াই রয়েছে, এটা লিখে দিবা, সমান সিডি রয়েছে, এটাও লিখে দিবা। বা এখন দেখো সি দিয়ে যদি সি কে গুণ করি, তাহলে সি সি গুণ করলে সি স্কোয়ার, আর ডি, আর নিচে হচ্ছে সি প্লাস ডি মাইনাস ডিওয়াই সমান হচ্ছে কি সিডি, লিখলাম এখানে। তারপর দেখো বা দিবা, এখানে হচ্ছে তোমার, এখন দেখো এখানে হচ্ছে সি স্কোয়ার ডি বাই সি প্লাস ডি রয়েছে, এটা লিখবা। এখান থেকে হচ্ছে সিডিটা প্লাস আকারে রয়েছে, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে সিডি, আর এখানে মাইনাসের ডিওয়াইটা এই পাশে গিয়ে প্লাসের ডিওয়াই হয়ে যাবে। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখান থেকে হচ্ছে আমরা একটি কম তোমার হচ্ছে লসাগু নিব। লসাগু হচ্ছে সি প্লাস ডি চাই লসাগুটা, তাহলে নিচে লিখলাম সি প্লাস ডি। এখন দেখো সি প্লাস ডি নিচে আছে, এখানে সি প্লাস ডি, লসাগুকে হরকে হর দিয়ে ভাগ করলে কিছু থাকে না, 1 থাকে, তো সি স্কোয়ার ডি, তো উপরে তুমি সি স্কোয়ার ডিটা লিখে দিবা সোজা একদম। নিচেও সি প্লাস ডি আছে, এখানেও সি প্লাস ডি আছে, বাদ। তো উপরে রয়েছে কি সি স্কোয়ার ডি, সি স্কোয়ার ডি লিখে দিলাম। মাইনাস চিহ্ন আছে, তুমি মাইনাস চিহ্ন দিবা। সিডি রয়েছে, সিডি লিখবা। এখানে হচ্ছে সি প্লাস ডি রয়েছে, এখানে সি প্লাস ডি দিবা। আর এখানে হচ্ছে ডি ওয়াই রয়েছে, ডি ওয়াই লিখবা। বা এখানে রয়েছে কি তোমার সি প্লাস ডি বা হচ্ছে সি স্কোয়ার ডি মাইনাস, দেখো সি স্কোয়ার ডি মাইনাস, দেখো সি এবং সি দুইটা গুণ করলে সি স্কোয়ার, আবার ডি আসে, ডি লিখে দিবা, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখানে দেখো ডি এবং ডি গুণ করলে ডি স্কোয়ার, তাহলে সি ডি স্কোয়ার লিখে দিবা। এই যে দেখো সি স্কোয়ার ডি, সি স্কোয়ার ডি, একটা প্লাসের একটা মাইনাসের কাটা, তো সমান ডি ওয়াই। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো এখন দেখো এখানে উপরে থাকে হচ্ছে মাইনাস সি ডি স্কোয়ার বাই সি প্লাস ডি, আর এ দেখো এই যে এখানে ডি ওয়াই রয়েছে, সমান দিয়ে তুমি হচ্ছে এই যে এইখানকার ডি গুণাকারে রয়েছে, ডি ওয়াইটা গুণাকারে রয়েছে, ডি ইন্টু ওয়াই এরকম আকারে রয়েছে এখানে। তো এটা হচ্ছে ডিটা যদি আমরা এ পাশে নিয়ে এসে পড়ি, ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে এসে পড়ি, তাহলে এটা উল্টে যাবে, তাহলে ডি এর নিচে মনে 1 রয়েছে, তো 1টা চলে যাবে উপরে, আর ডিটা চলে আসবে নিচে, সমান ওয়াই। এখন দেখো এখানে ডি দিয়ে যদি ডি স্কোয়ারকে ভাগ করি, তাহলে একটা ডি থাকে, বা তাহলে মাইনাসের সিডি বাই সি প্লাস ডি সমান কি ওয়াই। অতএব তুমি এখানে লিখতে পারো, অতএব ওয়াই সমান হচ্ছে মাইনাস সি ডি বাই সি প্লাস ডি। ঠিক আছে, তাহলে নির্ণয় আমাদের হচ্ছে, আমাদের বলেছিল এক্স ওয়াই এর মান নির্ণয় করার জন্য, তাহলে নির্ণয় এক্স ওয়াই বা নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান, দেখো এক্স এর মান বের করেছিলাম সি ডি বাই হচ্ছে সি প্লাস ডি, এবং হচ্ছে ওয়াই এর মানটা বের করেছি মাইনাস সি ডি বাই হচ্ছে সি প্লাস ডি। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি হচ্ছে সকালে বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা থাকে বাইকে হচ্ছে জানাতে পারো কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।